সামনে কিয়ামতের আলামত অনেক প্রকাশিত হয়ে গেছে। সামনেই আমার বন্ধুগণ বড় বড় কিয়ামতের আলামত আছে। এই জন্য আমার ভাইরা বিশ্বনবীজি বলেছেন, সর্বশেষ আমার ভাইরা শোনেন, বিশ্বনবীজি বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দুত্ববাদের সঙ্গে মুসলমানদের জিহাদ হবে, যুদ্ধ হবে। হিন্দুত্ববাদের সঙ্গে জিহাদ হবে, যুদ্ধ হবে। কেমনে শোনেন আমার ভাইরা, অলরেডি ভারতে 170টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, কয়েকটা মসজিদ বন্ধ করে দিয়েছে, বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছে, 170টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন হিন্দুত্ববাদের সঙ্গে যুদ্ধ হবে। আমার তো মনে হচ্ছে যে কিছুদিনের ভিতরেই ভারত আর বাংলাদেশের যে যুদ্ধ হবে, ওই ভারত থেকেই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ ভারত থেকেই শুরু হয়ে, বলেন ঠিক কিনা? 170টা মাদ্রাসা বন্ধ করে দিল। আর আমরা বাংলাদেশে অনেক মানুষ বলতেছে যে না, ভারত আমাদের বিশাল বন্ধু। কথা বলুন ঠিক কিনা? ভারত যে কি বন্ধু, এই ভারত থাকলে শত্রুর আর দরকার হয় না। আমার ভাইয়েরা, 170টা মাদ্রাসা বন্ধ করে দিল। ভারতের মুসলমানদের উপরে, কাশ্মীরি মুসলমানদের উপরে জুলুম, বছরের পর বছর জুলুম নির্যাতন করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে, সে শুনুন, ইসরায়েল যেই ভূমিকা পালন করতেছে, এই ভূমিকা পালন করবে কোনো এক সময় ভারত। কথা বলুন ঠিক কিনা? আর আমার বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। এই বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা। ওই সময় কে কার টুপি আছে, কার দাড়ি আছে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, এটা দেখা হবে না। মুসলমান হলেই আমার বন্ধুগণ হিন্দুত্ববাদী আমার ভাইরা, তারা মুসলমানদের উপর জুলুম মানে নির্যাতন করে একদম শেষ করে দেবে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য ঐক্যবদ্ধ হন। ভারত কি পরিমাণ বন্ধু তা আমরা এই কয়েক মাসে টের পেয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? এমন বন্ধুর বন্ধু, যে সময় পানির দরকার নাই পানি দিয়ে আমার বাংলাদেশ ডুবিয়ে দেয়, পেঁয়াজ আলুর ভয় দেখায়। কিন্তু আমার বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র আমাদের অলসতার কারণে। কথা বলুন ঠিক কিনা? আমাদের অলসতার কারণেই এই সমস্ত কাজগুলো আমার বন্ধুগণ তারা করে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা অলসতা করবেন। আর আমরা তো মোটামুটি একদম ফতুয়া বাজেতে একদম পাকাপোক্ত, ঠিক কিনা আমার ভাইরা? আজহারী সাহেব তিনি দোয়া করেন নাই, না করে চলে গিয়েছে। যারা দোয়ার পক্ষে না, অর্থাৎ আহলে হাদিস ভাইরা, এই সমস্ত আহলে হাদিস ভাইরা বলতেছেন যে আজহারী সাহেব যেহেতু দোয়া করা বেদাত, আজহারী সাহেব দোয়া করেন নাই, অর্থাৎ বেদাত থেকে তিনি মুক্ত হয়ে তিনি চলে গিয়েছেন। আর যারা নামধারী সুন্নি, অর্থাৎ সুন্নতেরই কোনো খবর নেই, আল্লাহ রসুলের তারা আশেক বলে দাবি করে, অথচ বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালিগালাজ করা হয়, বাংলাদেশে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, অনেক গালিগালাজ করা হয়। ওই সমস্ত আশেকদের মাঠে ময়দানে পাওয়া যায় না। ওই সমস্ত আশেকদের কোথায় পাওয়া যায়? বৎসরে একবার ঈদে মিলাদুন নবী, যেই জায়গায় মিলাদ আর মাহফিল যেখানে খাওয়াত, এখানে ওই সমস্ত সুন্নিরা সেখানে। কথা বলুন ঠিক কিনা? এই 3 ভণ্ড সুন্নি, রাগ করতেছেন মনে হয়, 3 ভণ্ড সুন্নি কয়েকদিন আগেই ইসরায়েলে গেছে। জোরে বলুন কোন জায়গায়? ইসরায়েল। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে তারা ছবি ভিডিও লাইভ দিল, আর বলতেছেন যে না, এই বাইতুল মুকাদ্দাস কিছুই হয় নাই, অর্থাৎ আমরা যেটা খবর শুনেছি সব মিথ্যা কথা, কোনো আক্রমণ হয় নাই, কোনো কিছুই হয় নাই। আমার ভাইরা, এই 3 সুন্নির কথা বিশ্বাস করবেন নাকি এখন বর্তমান স্যাটেলাইট মিডিয়ার যুগ, তাদের কথা বিশ্বাস করবেন? কাদের কথা? 60,000 মানুষ, 60,000 মুসলমান, গাজার মুসলমান 60,000। আমার বন্ধুগণ, নারীর থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 60,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছেন। কয় হাজার? কথা বলেন কয় হাজার? এরপরেও তারা বলতেছেন যেন কিছুই হয় নাই, আক্রমণ হয় নাই। তার মানে তলে তলে ইহুদিদের দালাল হয়ে বাংলাদেশে মুসলমানদেরকে ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা?